কোন নবী, ও নবী আসেন, আসেন আপনাকে ফেনী কেন্দ্রীয় কারাগারে আরো একটা মজার জিনিস দেখামু। সুম্মা তাআলা কাউমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন। এরপরে আমি ফেনীয় কেন্দ্রীয় কারাগারে আসলাম। ফেনী দেখি যে কিছু কিছু মানুষের জামা কাপড় নাই, ল্যাংডা, তাদের সামনে দিয়ে এভাবে রিকা মানে ল্যাংটি ফট্টি। ওনারা বলতে পারবে আগের যুগে তো গরিব ছিল, টেক্সটাইল তো ইন্ডাস্ট্রি ছিল না, গরিব যারা ল্যাংটি ফটত, গামছা একটা কিনি আর লুঙ্গি একটা কিনে হোলামাইয়া যদি 8-9টা হইতো, সিরি সিরি ল্যাংটি কতুর বাগ করে দিয়ে দাগার মধ্যে আটকাইতো। সেই জামানা থেকে আল্লাহ আমাদেরকে কত উপরে রাখছে। আল্লাহু আকবার। কেন মুরব্বি ঠিক আছে না, আগে ল্যাংটি ফটতো কিনা? হাসেম ভাই কথা কর না কা, আগের যুগে হইল কইতেন না শর্মে, কারণ আন্না তো চাকরি করছেন এস্টাবলিশ ফ্যামিলি। হ্যাঁ, কেন ল্যাংডি দেখছিলেন নি? এই যে আমার ভাই দেখছে ল্যাংডি, ও আন্ডা হাফ প্যান্ট পর্যন্ত পাইছি। হ্যাঁ, আচ্ছা কইম কথা কইম তে তার ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি ল্যাংডি ফট্টি, পিছে দিও ল্যাংডি। নবীজি কয়, তারপরে দেখেন কি হয়। আল্লাহু আকবার। ইয়াসরাহুনা কামা তাসরাউল ইবিলু ওয়ান নামু, তারা উট এবং চতুষ্পদ জন্তুর মতো হাতে পায়ে ভর করি, লেংডি হিন্দিন না, এমনি এমনি ভর করি। তারা কি করে? ইয়াকুলুনা দারিয়া জাক্কুম ওয়া রাতফা জাহান্নাম, জাহান্নামের বিষাক্ত খাদ্য জাক্কুম, তারপরে দারি এই গাটাদার ফলগুলা খাইতে আছে, আর জাহান্নামীদের রক্ত ফুজ এগুলা খাইতে আছে, এবং জাহান্নামের বিষাক্ত পাথরগুলা খাইতে আছে। ওয়া হিজারাতাহা ক্বালা মা হাউলা ইয়া জিব্রাইল, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা? ক্বালা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, ও নবী এরা আপনার শাকতলা দেবিদ্বারের আপনার প্রিয় উম্মত, যারা মালের যাকাত দেয় নাই। যাকাত, এই যাকাত অনাদায়কারীর শাস্তি হচ্ছে আপনারে লেংডি ভরাই, এইভাবে আপনারে ফাত্তর খাওয়াইব, দড়ি খাওয়াইব। নবীজি বলছেন, দড়ির জাক্কুম ফলের একটা দানা যদি, সামান্য অংশ যদি দুনিয়াতে আল্লাহ সাগরে ফেলাইতো, তামাম পৃথিবীতে কোনো ফল ফলাদি হইতো না, সব বিষাক্ত হইয়া যেত। এই জিনিসটা বুঝার জন্য আপনি ইন্দোনেশিয়া যান, বামডুংয়ের অগ্নিগিরিটা দেখার পর কি দুর্গন্ধ অগ্নিগিরি থেকে বাইর হচ্ছে, নিঃশ্বাস নেওয়া যায় না। 5 কিলোমিটার স্কয়ার পর্যন্ত তার মুখ এত মোটা করে আগুন বাইর হয়, জাহান্নাম চিনতে পারবেন সেখানে গেলে। এই দৃশ্যটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া গেলাম। তারা এগুলা খায়। আরেক হাদিসে আছে, তাদের এই লেংটির ভিতরে ফোকা আছে, বিষাক্ত কীট মোটা মোটা, এগুলো আপনার বিশেষ অঙ্গে কামড়াইব। একটা হিমবের কামড় তো সহ্য করতে পারো না, হাচ্ছেন নি? গাছে উঠি যখন আমারতেন লাগছিলেন, হিমবা দেখছেন নি, লাইয়া দিছে দে কামড়, লাইয়া ফিমবা হাত দিচ্ছেন এইভাবে, গোঁজ দিয়ে এভাবে আন্দরেনের। হ্যাঁ, আপনারা কি করেন? এটা লাল লাল ফিফুড়া, লেউয়া, লাল লাল ফিফুড়া, যেটা বিশমান্দালি ফিফুড়া। দেখেন বাসাতে কতগুলো আছে, কিছুই করতেছে না, এগুলা বাইরে আপনারা কালো কালো চোখ দিয়ে দমকাইতেছে। তুই উঠলি কেন? আসলে জনটা মেনটা কিছুই করবে না, নিচে ফোন করে দিছে, রে হাবুলো খেদু কুদ্দুস তোরা করি আয়। আপনাদের টান দিছেন, ফ্যাট ফাঁকা হয়ে গোঁস খুলি গেছে, কাঁচা খুলি গেছে, লুঙ্গি কাঁচার মধ্যে লটকে সোনার বাংলা দেয়া যায়। ফিফুড়া কোন দিক দিক কামড় দিলে আপনারা মুহূর্তে গাছ থেকে কাটি ফেলাই, তুমি বেহাতে জানে। এই ফিফুড়াটা এমনি এমনি উড়িয়ে এ টুনটুনির আগার মধ্যে হালকা কামড়টা দিয়েছে, আর আপনি আনবেন এই হাত, মা! এটা সেন্সিটিভ অঙ্গ তো বাজে, যে অঙ্গের মধ্যে যত মজা তত কষ্ট। তো এই জন্য তোরে হিয়েন দিয়ে কামড় খাওয়াইব। এই জাহান্নামে কিছু লোক এমনি ডলে, সিরাজ ভাই, হাসেম ভাই, মাগো 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 ও মাগো, নবীজি আমি নিজে চাই আইস। তাহলে জাকাত দিবেন নি? হ্যাঁ, জাকাত অনাদায়কারীর শাস্তি, কষ্ট হয়নি? এবার আয় মুকদ্দমাতে যে হাদিসটা নিয়েছিলাম, কোন নবী কয় সুম্মা তাইতু আলা কওমিন বুতুনুহুম ফিহাল হায়াত। এরপরে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম, কিছু মানুষকে দেখলাম, তাদের বিশাল বিশাল তাদের ফ্যাটের ভিতর মনে হয় যেন গোখরা সাপ, জাত সাপের বাসা।
ফ্যাট গ্লাসের মতো বাইর থেকে ফ্যাটের ভিতরে কি আছে দেখা যায়, সাপে তাদের কলিজাতে কামড়াইতে আছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা রে জিব্রাইল? ক্বালা হাউলা আকিলাতুর রিবা, ও নবী আপনার উম্মতের মাঝে যারা দেবিদ্বারে ঘুষ খাইছে, সুদ খাইছে, এই সুদীর্ঘ শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে হে। আসেনি আমাদের দেবিদ্বারে সুদঘোর আসেনি? এই সুদঘোরের গো এই শাস্তি। হ্যাঁ ঠিক না? সুদ চলতে আছে বাংলাদেশের, কোথায় সুদ নাই? আফসারির প্যাডের ভিতরে সুদ, কাপড় এটাতে লাগাইছে ও রাজি, এটা তো সুদ। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত 100% সুদ মুক্ত হওয়া কোনো সম্ভব। হুজুরেরা যতই ফতুয়া দাও, তাবাদ্দুলুল মিলকে তাবাদ্দুলুল হুকুম, মালিকানার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়। মালিকানা হইবেন কেমনে? মালিকানার ভিতরে তো সুদ। আল্লাহ আমার দেশকে কোরআনী হুকমত হিসাবে তুমি কবুল করো আল্লাহ হালাল খেয়ে যাতে আমরা যাইতে পারি। দেখেন আরো একটা এই হাদিস, এটার সাথে আরো একটা মিলানো, এটা তাফসির তাবারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাইবেন। তাফসির ইবনে কাসিরের 5 খণ্ডের 35 নম্বর পৃষ্ঠা পাইবেন। সুম্মা মাযাইতু হানিয়াতান ফাইজা নাবি আকওয়ামিন বুতুনুহুম আমসালুল বুয়ুত, আমি এমন একটা দলের কাছ দিয়ে গেলাম যাদের ফ্যাট বিশাল বিশাল, কুল্লামা নাহাদা আহাদুহুম খাররা ইয়াকুলু, তাদেরকে এভাবে সাফে দংশন করে আক্রমণ করে তারা পড়ে যায় আবার ওড়ে। আল্লাহুম্মা লা তাকুমুস সাআতু ক্বালাহুম আলা সাবিলাতি আলি ফিরাউন ক্বালা ফাতাজিউস সাবিলাতু ফাতাতাউহুম, তারা এভাবে পড়ে ফেরাউনের সেনাবাহিনীর মতো একদল তাদেরকে মারাইয়া যায়, আর তারা উঠিয়া বলে আল্লাহ কিয়ামত কখন হবে, আমাদেরকে মারো না রে আল্লাহ, কি শাস্তি? ক্বালা ফাসামিতুহুম ইয়াদজুনা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি তাদের এই চিৎকার শুনলাম, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করতে আছে। আমি তাদের এই অবস্থা দেখে মায়া হইল। কুলতু ইয়া জিব্রাইল মান হাউলায়, ও জিব্রাইল এরা কারা? ক্বালা হাউলায়ে মিন উম্মাতিকাল্লাযিনা ইয়াকুলুনা রিবা, ও নবী এরা আপনার উম্মতের মাঝে যারা সুদ খাইতো, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, এই সুদীরা আল্লাহর দরবারে হাসর মাঠে ট্রাইব্যুনালে কোর্টে দাঁড়াতে পারবে না, একটু দাঁড়াইবে হাসর মাঠে আবার ছিটফাটাং হয়ে পড়ে যাবে। বর্তমানেও দেখবেন দেবিদ্বারে আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে যারা সুদ খায় তারা দাঁড়াইতে পারে না, ছেলে পেলে লাইন নেই, বেলাইন। সুদীরা দুনিয়া তো দাঁড়াতে পারবে না, আখেরাতে দাঁড়াতে পারবে না। আল্লাহ আমাদের দেশকে তুমি সুদমুক্ত রাখো আল্লাহ। হাসর মাঠে এইভাবে তারা জিনেবুতে ধরার রোগীর মতো, এই তারপরে জলাতঙ্ক রোগীর মতো এমনি কাঁপে। তো হাসরবাসীরা কবি কেউ ওই গৌমক এগে সুদ খাইতো, সুদের লেনদেন করতো, ব্যাংকে এগুলা লিখতো, এইভাবে কাফি পড়ে যাবো। মহাগ্রম তাল কোরআন বলে। আর সুদে সর্বনিম্ন গুনাহ 73টা গুনাহ আছে সুদে। সর্বনিম্ন গুনাহ সিরাজ ভাই, আইয়ুন কেহার রাজুল আলা উম্মিহি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। আল্লাহকে বলছি, আল্লাহ সুদ খাওয়াইবার আগে একটা টাকা এই জিরবাতে লাগাইবার আগে, জিনা করবার আগে তুমি আমাকে মেরে ফেলো আল্লাহ। এর 2টা গুনার ব্যাপারে আমি খুবই ডিটারমাইন্ড, যাতে আল্লাহ আমাকে না করে। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, সুদ খাবো না, জানা করব না। যুবক তোমরা সুদ থেকে বেঁচে থাকো, জেনা থেকে বেঁচে থাকো, আল্লাহ প্রমিস দিচ্ছেন তোমাদেরকে বিয়ে তিনি করাবেন। পড়ে আমিন। তো এই 23 রকমের জাহান্নামীদের থেকে অল্প কয়েক রকম বলছি, আর বাদ বাকিটা আরেক সময় বলবো, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে। এখন আমরা মুনাজাত দিব।